চলে এলাম প্রথম ভিডিওতে আজকে আবার করব সীমাকে নিয়ে আর প্রদীপকে নিয়ে। বিশ্বাস করুন কালকের ব্যাপারটা অনেক আঘাত পেয়েছি। আজকে আবার প্রদীপ, আমি ওয়েট করছিলাম চোপার ভিডিও দেখার পর যে প্রদীপ বোধহয় আজকে আর অন্য কিছু বলবে না। দেখলাম সেই প্রদীপ সেই রূপ নিয়েই কথা বলছে যে সীমার কথা আর কাজের ঠিক নেই। আর সীমা সবসময় সৌমালিকে ছোট করে, সৌমালিকে রুমালি বলে ডাকে বা রুমালি বলে কিছু করে, মাসে একটা বা দুটো নিয়ে ভিডিও করে। সীমা নাকি স্বীকার করেছে। সীমা লাস্ট কবে সৌমালিকে নিয়ে ভিডিও করেছে? ভিউয়ার্সরা তোমরা একটু কমেন্ট সেকশনে লিখো তো। আমার তো সীমার ভিডিও দেখার সময় হয় না। যেটুকুন আমি ভেরিফাই করেছি, সীমা বোধহয় লাস্ট 3 মাসে সৌমালি নামে হয়তো কিছু বলেনি, বা বললেও হয়তো কোনো ভিডিওতে 1-2টো নাম বলতে পারে। চোপাকে নিয়ে বলতে গেলে যদি কিছু বলে থাকে, কারণ ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার পক্ষে অত সীমার ভিডিও দেখার সময় হয় না। কন্টেন্ট নিয়ে খেলতে খেলতে আমরা কন্টেন্টের দিকেই মন থাকে। তো সেখানে দাঁড়িয়ে সীমাও তো কন্টেন্ট নিয়েই খেলবে, তো সেখানে দেখা হয় না। তো তোমরা একটু আমাকে জানিও। সত্যি প্রদীপ, একটা কথা বলবো ভাই, কষ্ট পেয়েছি। তুমি আমাকে ছোট করতে বা অন্য কাউকে ছোট করতে অতটা কষ্ট হতো না। তুমি সীমা, জানি তুমি আর সীমা কালকে বাদে পরশু মিল হয়ে যাবে। সীমা তোমার বাড়িতে যাবে, তুমি সীমাকে দিদি দিদি করবে, ওই এবার আমে আর দুধে মিশে যাবে, আটিটাই পড়ে থাকবে, আমিই পড়ে থাকবো। কিন্তু তারপরেও বলবো, সোশ্যাল মিডিয়াতে বারবার এসে সীমার নামটা নেওয়ার বা বলার কি খুব দরকার ছিল বা খুব দরকার আছে? এবং তারপর তুমি তোমার সেকেন্ড ভিডিও আবার আসবে, আমি ভিডিওটা দেখার আগে ভিডিওটা করছি, বলেছো যে বলছি আরেকটা ভিডিও আসছে, সেখানে আরো কিছু কথা বলবে। সীমা হয়তো অনেক ভুল করেছে, কিন্তু ভুলটা এখন যদ্দূর করছে এর থেকে অনেক বেশি ভুল গতবার করেছিল। তখন তুমি চুপ করেছিলে। এই সৌমালিকে নিয়ে তোমার বাবাও বলেছিলেন যে রক্ত যখন বেইমানি করে কিছু বলার থাকে না। তো এই লাইনটাও কিন্তু খুব খারাপ ছিল, একটা বাবা তার দূর দেশে থাকা মেয়েকে এরকম করে বলাটা। তখন তুমি বাবাকে বাধা দাওনি, বা ওই জায়গাটা তুমি এডিট করেও ছাড়ুনি, বা কিছু বলনি, পরে ভিডিও করেও কিছু বলনি। সেখানে আজকে সীমা তো একটা থার্ড পার্সন, একটা জাস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার। অবশ্যই মানে অন্য পক্ষের লোকের যেটা বলে পালিত দিদি, তাই না, না পালিতা দিদি যেটা বলে, তুমিও কিন্তু আজকে সীমাকে ওই জায়গাতেই নিয়ে চলে আসলে, নিজের দিদি আর পালিত দিদি বা মুখ বলি বোন, ধর্মের বোন যেটাকে বলা হয়। তো সেখানে সীমার ভুল এটা হচ্ছে যে সীমা প্রচন্ডভাবে তোমার সাথে ইমোশনালি ইনভলভ হয়ে গেছিল। তুমি আজকে এটা বলে দিয়েছো যে সীমা যেন তোমার পার্সোনাল ব্যাপারে নাক না গলায়, ইনডাইরেক্টলি তুমি নাক ওয়ার্ডটা ইউজ করনি, মানে সীমা তোমার পার্সোনাল ব্যাপারে যেন কথা না বলে, তুমিও সীমার পার্সোনাল ব্যাপারে কথা বলবেন না। আচ্ছা প্রদীপ, তুমি সীমার পার্সোনাল ব্যাপার জানো না? সীমা তার জীবনের প্রত্যেকটি কাহিনী তোমাকে বলেনি। সীমার একান্ত আপন, তুমি বুঝবে কি বলতে চাইছি আমি। পার্সোনাল ব্যাপারটা তোমার কাছে শেয়ার করেছে, তোর মা বাবার কাছে শেয়ার করেছে, এবং তুমি সেই পার্সোনাল ব্যাপারটা ভালো করে ওয়াকিবহাল। ওই যে বললাম, দিনের শেষে আমি কোথাও না কোথাও সীমার বন্ধু। সীমা আমাকে অ্যাভয়েড করে কিন্তু মিথ্যাটা বলে না। সীমা ভালো করে জানে অর্পিতা কথা পেটে রাখে এবং আউট করে না কখনোই। ওই মানুষও দেখি, ওই তোমাদের যখন কোর্ট কেস থাকে, সীমাকে ফোন করলো, ওকে জিজ্ঞেস করলো, ভিডিও করে ফেললো, সঙ্গীতা দিদিকে জিজ্ঞেস করলো, ভিডিও করে ফেললো। আমি জীবনে কোনদিন সঙ্গীতা দিদিকে ভিডিও ফোন করে জিজ্ঞেস করিনি কি হলো কোর্টে। সীমাকে তো প্রশ্নই আসে না। যখন ভিডিও আসে, যখন ভিডিও দেখে শুনি বা বাইরের লোকদের ভিডিও দেখার পরও আমি চুপ থাকি, ততক্ষণ পর্যন্ত না ওন কন্টেন্ট কেটে, মানে তুমি বা চোপা ভিডিও দাও, অন্যের ভিডিও দেখে ভিডিওটা করার মতো ইচ্ছা কোনদিনই আমার জাগে না বা কোনদিন থাকেও না। তো কালকে আমি কষ্ট পেয়েছিলাম যখন তুমি সীমাকে ওই লাইনটা বলেছো, তাহলে তো তোমাকে নিয়েও আমাকে খেপিয়েছে। তোমাকে সীমা ভাইফোঁটা দিয়েছে, তো তুমি এই লাইনটা বলার কি খুব দরকার ছিল? জানো সীমাকে মানুষ অনেক গালি দেয়, আমার অন্য কোনো কথাতে খারাপ লাগে না, কষ্ট লাগে না, শুধু একটা ওয়ার্ড যখন কেউ বলে সীমাকে নিয়ে, ওইখানে আমি এর আগেও প্রতিবাদ করেছি। তোমরা বলো সীমাকে নিয়ে ওই ওয়ার্ডটা বলবে না, আর সীমার মেয়েটাকে নিয়ে কখনো ভিডিও করবে না। এটা আমি আজকে না 2022 থেকে এটা নিয়ে প্রতিবাদ করেছি, বলেছি সীমাকে বলো, সীমা যখন লোককে বলে সীমাকে বলো। ওই কিমা টিমা ডাকলে আমি অতটা আমি ইস্যু করি না, বাট আরেকটা ওয়ার্ড। কিন্তু কালকে তুমিও ইনডাইরেক্টলি কিন্তু কোথাও না কোথাও সীমার চরিত্রটা নিয়েই কথা উঠলো। হ্যাঁ, এটা মানেই যে তোমাকে নিয়েও তো আমাকে এটাই সত্য হয়ে গেল, তুমি এটা বলতে চাইছো, তাই তো?
তো এই লাইনটা বলার খুব দরকার ছিল, লাইনটা বলার খুব দরকার ছিল ভাই। জানি তোমার হাতে এখন অনেক পাওয়ার, কারণ আমার অনেক ভিডিওতে তোমার থাম্বনেল আছে ভাই। আমি তোমার থাম্বনেল সরাবো না, তোমার হয়ে যখন ভিডিও করেছি তখন তোমাকে নিয়েই বলবো, থাম্বনেল সরাবো না। যখন আমি চোপার হয়ে ভিডিও করেছি আমি তখনও চোপার ভুলগুলিকে ভুল বলেছি, শুদ্ধগুলিকে শুদ্ধ বলেছি। যখন তোমার হয়ে ভিডিও করছি তখন তোমার ভুলগুলিকে আমি এখনো বলবো। যেখানে তুমি ভুল সেখানে তুমি ভুল, যেখানে তুমি ঠিক সেখানে তুমি ঠিক। তো চোপার কাছ থেকে সরে এলেন কেন? প্রশ্নটা সবারই, একটাই কারণ, চোপা মিথ্যার আশ্রয় নিয়েছে, চোপার ওই অযোধ্যা ঘুরতে গেছে, চোপা ভ্যালেন্টাইন্স বানিয়েছে, অথচ বলছে পাবলিকের কাছে চোপা কারোর সাথে নেই, সন্তানের জন্য কোনো মামলাই করেনি, কাস্টাডি বলে চলেছে, সন্তান আসছে। একের পর এক মিথ্যাগুলি দেখার পর মেনে নেওয়া যায় না। আর তোমার প্রশংসা বা তোমাকে নিয়ে কথা বলার থেকে বেশি আমি চোপার ভুলগুলিকে ধরে তুলি, তাই তো? কিন্তু সেখানে দাঁড়িয়ে এখন কেন বলছো? কারণ জানো সন্দীপ, সরি জানো প্রদীপ, বারবার তোমাকে তো অরিজিনাল নামটা বেরিয়ে আসছে। জানো প্রদীপ, আমি দেখেছি সীমাকে নিয়ে মানুষ অনেক বাজে ভিডিও করেছে, অনেক কথা বলেছে। কারণ যেদিন ওই দুঃখেন তোমাকে আর সীমাকে নিয়ে বাজে ভিডিও করেছে সেদিন আমি সীমাকে হাউ হাউ করে কাঁদতে দেখেছি, কাঁদতে দেখে সীমাকে সেদিন আমি পুরোপুরি ভেঙে যেতে দেখেছি। অর্পিতা, আমি এটা মানতে পারছি না। তারপর কিন্তু আমি ভিডিও নামিয়েছিলাম যে সীমার জীবনটা সবার কাছে এখন খোলা বইয়ের মতো, প্রত্যেকটি মানুষ সীমার জীবনটা মানে বইয়ের পৃষ্ঠাগুলি পড়তে পেরেছে। আর সীমাকে তুমি আপন করেছিলে, নিজের দিদির মতো করে মেনে নিয়েছিলে, জেনে শুনেই সীমার সবটুকু জেনে সে নেই। এমন না যে সীমা তার জীবনের কোনো পার্ট, আমি জানি তুমি বুঝতে পারছো আমি কি মেন করছি, এমন কোনো পার্ট তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে না। তোমার কাছে কিন্তু সীমা সব বলেছে, তোমার সাথে কিন্তু সীমা সব শেয়ার শুধু করেনি, পুরোপুরি আমনা সামনাও করে দিয়েছে, তাই না? করে দেয়নি? অবাক হচ্ছ? আমি অবাক হচ্ছি না। তুমি তো জানো আমি কি বলতে চেষ্টা করছি। তুমি সীমার জীবনে প্রত্যেকটি মানুষ, সীমাকে ঘিরে যারা আছে, এটা যদি সীমা হয়, সীমাকে ঘিরে যারা আছে সবার সাথে তুমি 1 to 1 তোমার সাথে পরিচয় করা দেওয়া হয়েছে, যাতে তোমার মধ্যে কোনো রকম কখনো আফসোস না থাকে যে সীমা তোমার কিছু লুকিয়েছে। তাই সীমার পার্সোনাল ব্যাপার তুমি সব জানার পর আজকে বলছো সীমার কোনো পার্সোনাল ব্যাপারে তুমি নাক গলাবে না, তোমার পার্সোনাল ব্যাপারের জন্য সীমা নাক না গলায়। তোমার সমস্ত পার্সোনাল ব্যাপার তো সীমার কাছেই তুমি খুলে দিয়েছিলে। কোন কোর্ট কেসে যাবে, কোন উকিলকে ধরবে, কি করবে, কাকে কি, সবটাই তো সীমাই তোমার হাতে ছিল বা পাশে ছিল। তাহলে আজকে প্রশ্ন কেন? প্রশ্নটা এর জন্য কারণ সীমা সৌমালিকে অপমান করেছে। বলতে পারো সন্দীপ তোমাকে নিয়ে যারা ভিডিও করেছে এরা এদের মধ্যে কয়জন আছে যারা সৌমালিকে রুমালি আরো কি কি নামে ডেকে ডেকে ব্যাঙ্গালোরওয়ালি এগুলি বলে বলে ভিডিও করেনি? দিওয়ালির দিন সৌমালি বাড়িতে ইসে করেছিল, মানে কি বলে, লাইটনিং করেছিল। সেই লাইটিং নিয়েও কিরকম ভাবে ভিডিও করেছে। হ্যাঁ, করগে লাইটিং 2023-এর কথা বলছি, এই বছরের কথা বলছি না। লাইটিং করছিস, ভাইটারই অবস্থা কি, আমি অবাক। আরে মেয়েটা লাইটিং করতে পারবে না? আমার নিজে তখন অবাক, কারণ সৌমালি সবসময় আমার একটা পছন্দের জায়গা, এটা আমি সবসময় বলেছি। সৌমালি আমার একটা পছন্দের জায়গা, একটা আলাদা পার্সোনালিটি আছে, সেটা আমি সবসময় বলি। সেখানে দাঁড়িয়ে যখন তোমার সমস্ত বোনরা গত বছর দিওয়ালিতে তোমার সৌমালিকে কুড়ে 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 করে খাচ্ছিল, কন্টিনিউয়াসলি ওরা এক একজন পার ডেতে 2 থেকে 3টে ভিডিও নামিয়েছে, কই তখন তো তুমি বলনি? কেন চুপ ছিলে? বরং এখন এই রিসেন্ট কিছুদিন ধরে তোমার দিদি বা তোমার বোন ওনার সৌমালিকে কিছু বলছে না, মাঝে মাঝে বলছে ওই 1-2জন যে ওই কি চোপাকে হেল্প করছে সৌমালি, যেটার কোনো ভিত্তি নেই। চোপার ব্র্যান্ড প্রমোশন পাই দিচ্ছে সৌমালি। আমি এই কথাগুলো কোনোদিন বিশ্বাস করিনি। কারণ কেন করিনি? পরিষ্কার কথা, কারণ চোপাও সৌমালির সাথে কিছু ভালো ব্যবহার করেনি, চোপাও অনেক খারাপ ব্যবহার করেছে। আর সৌমালি এইসব ব্যাপারে নিজের নাকটা ঢুকাবে না, এইটুকুন ব্যক্তিত্বময়ী। কারণ নিজেকে দিয়ে আমি সবসময় কাউকে বিচার করতে গেলে নিজেকে দিয়ে বিচার করি। তাহলে আমি যদি সৌমালির জায়গায় হতাম তাহলে আমি কি নাক গলাতাম যে আমার ভাইয়ের বউ ভাইয়ের থেকে সরে চলে এসেছে, অন্য কোনো জায়গায় কাঁচরা নিয়ে খেলছে, সেখানে আমি গিয়ে ওকে এসে করবো? অসম্ভব, করতাম না। থাকবে ও ভালো থাক, ও খারাপ থাক, আমি আমাকে নিয়ে থাকবো, আমি নাক গলাবো। যখন ওকে নিয়ে কথা হয়েছিল
তখন মাত্র সোমালি বলেছিল, সোমালি মাত্র একটা লাইভই বলেছিল, তারপর কিন্তু সোমালি আর বেশি কিছু বলেওনি, কিছু করেওনি, একটা না দুটো লাইভ বোধ করেছিল। তারপরে তো কনস্ট্যান্ট তোমার দিদিরা দিওয়ালি লাইট জ্বালাচ্ছিস কেন, লাইটিং করছিস কেন, কনস্ট্যান্ট তোমার দিদিরা ওরা করে গেছে। তখন তুমি কিন্তু কিছু বলনি। সীমা ব্যাঙ্গালোর গেল, তখনও কিছু কিছু কথা বলেছিল, যখন শুভদাকে নিয়ে গেছিল, তখনও তুমি চুপ ছিলে। আজকে হঠাৎ করে তোমার মনে হলো তোমার প্রাইভেসি দরকার, সীমা যেন সীমার দায়রাটা ঠিক রাখে। আমি সীমাকে একটা কথা আজকে বলতে চাই, অন ক্যামেরায় বলবো, সীমা আমার সাথে ঝগড়া করুক, যা কিছু করুক, কারণ অফ ক্যামেরায় বলার থেকে আমার মনে হয় কিছু অন ক্যামেরা হয় ভালো। তো সীমা, তুমিও, সন্দীপ তোমার ভাই, তুমি ওর দিদিই থাকবে, আর তুমিও অ্যাটলিস্ট প্রদীপের বাড়িতে তখনই যেও যখন তোমাকেও নিমন্ত্রণ করে ডাকবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ব্যাগ উঠিয়ে বিনা নিমন্ত্রণে, বিনা ওয়েলকামে কারোর বাড়িতে চলে যায়, এটা আমি অনেকবার বলেছি। তাদের সাথে এরকম করিয়া, কিছুদিন আগে ম্যান্ডি আমাদের গালে থাপ্পড় দিল, যদিও আমি কোনোদিনও যাই নাই। এরা কিছুদিন আগে প্রিয়াও বললো, কিছু কিছু লোক যারা ওই ফোন করে, কিছু লোক আছে না যারা কন্টেন্ট নিয়ে খাটে না, জাস্ট ফোন করে জিজ্ঞেস করে আছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো ভিউজ পায়, কাজ হচ্ছে শুধু ফোন। ওরা ফেসবুকে যাবে আর ফোন করবে, সেই ফোনে খবরটা নেবে। ওরা, আমরা যেরকম ভিডিওটা দেখলাম, একবার দেখলাম পয়েন্ট পেলাম না, দ্বিতীয়বার দেখলাম পয়েন্ট পেলাম না, তৃতীয়বার দেখলাম পয়েন্ট, এরকম করে ওরা খাটে না, অত সময়ও নি খাটে না। ওরা জাস্ট ওই একটা পয়েন্ট নিয়ে নিল, খবর নিল, ফোন করলো। ওটা প্রিয়ও বলেছে, এইসব লোকগুলি মুখে মিষ্টি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলি কথা বলে, পরে এরাই আবার রাফলি করে ভিডিও করে, ভিডিও করার পর আবার ফোন করে বলে না খারাপ পাস না, তোর জন্য এরকম করে বললাম। এদের ব্যক্তিত্বটা কোথায়? এটা আমি সবসময় বলেছি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে মানি না, যে ফোন কল করে ভিডিও করে, যে ফোনে খবর নিয়ে ভিডিও করে। ওই ফোনে করে ভিডিও করার সুযোগ আমারও আছে, প্রচুর আছে না। খুঁজবো, দেখবো, পড়বো, জানবো, তারপর গিয়ে ভিডিও, এতে সময় যাক, কিন্তু অথেন্টিসিটিটা থাকে। সীমাকে একটাতে বলবো, তোমার ভাই তোমারই থাকবে, তুমি ওকে ভাই ডেকেছ, ভাই মেনেছ, কিন্তু নিমন্ত্রণ ছাড়া যেও না। যখনই তোমাকে কখনো নিমন্ত্রণ করবে, সোনা বাবার বার্থডে হোক বা ওর বাড়িতে কোনো শুভ কাজ হোক, হ্যাঁ, তো ডাকবে, তখনই যেও, ঠিক আছে? আর এবার আসছি, যেটা আজকে প্রদীপ খুব সুন্দর করে বললো, যে কেন তুমি বলবে, কেন তুমি সোমালি নামে বলবে, কেন তোমাকে তো কিছু বলে না? তাহলে তো সেটা বলতে গেলে যেমন চোপাও তো আমাদেরকে কিছু বলে না, বলে কি? বলে না। আমরা কিন্তু বলি না? বলি, তুমিও তো কাউকে কিছু বলো না ভাই, হ্যাঁ, মন কি বাত বলো, লোককে কিছু বলো। তো তোমাকে নিয়েও তো যারা তোমার এগেনস্টে ভিডিও করে, তোমাকে নিয়েও প্রদীপ বলে তো। এগুলো হচ্ছে আমাদের কর্ম, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কর্ম, আমাদের কন্টেন্ট। মানুষের মুখে আর কিছু বললাম না, মানুষের পেছনে লাগা। তাই বলে। তোমার দিদি এখানে, এখন তোমার দিদি তোমার পরিবার মনে হচ্ছে। তোমার দিদি ছিল একটা সময় ছিল সীমার কন্টেন্ট, তখন বলেছে। শুধু সীমা বলেনি, সীমার সঙ্গে এরকম আরো অনেকেই বলেছে। তুমি শুধু সীমার নামটাই বারবার নিচ্ছ, কারণ সীমা ফোকাসড, তাই তো? আর সীমা তোমার বাড়িতে যাওয়া আসা করে, বা সীমা হয়তো তোমার বাড়িতে এসে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথাবার্তা বলে, কি হলো না হলো, তো সেটা নিয়ে তুমি একটু বিচলিত আছো বা বিচলিত হয়ে যাচ্ছ। তবে হ্যাঁ, তোমার প্রাইভেসিটাকে আমি সম্মান করি। প্রত্যেক মানুষ, এখন আমি নিজে খুব প্রাইভেট লাইফে বিশ্বাস করি। আমার লাইফটা আমি পাবলিক করতে পারবো না, আমার পছন্দও না যে আমি একদম পাবলিকলি এটা আমি একদম পছন্দ করি না। আমাকে দেখো, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটর, তো আমাকে কিন্তু নেমন্তন্ন করেছে, একবার না অনেকবার। সোমনাথ ম্যান্ডির, যদি আমি অনেক দূরে থাকি, একদিন বলনি কলকাতাতে মানুষ কত সার্চ করে, দিল্লি কত সার্চ করে। হ্যাঁ গো, কলকাতা দিল্লি শুধু দাঁড়িয়ে রাখে না, ওরা বাজারে ঘুরতে চলে যায় না তো, হাত কাটা গেঞ্জি আর হাফ প্যান্ট পরে, শুধু ছেলেরা না মেয়েরাও যায়। তো তুমি বলছো শুধু দাঁড়িয়ে রাখাতে কি হচ্ছে? এটা সত্যি কথা, দাঁড়িয়ে রাখাতে কি হয়েছে? তোমার দাড়ি তুমি এতটা রাখবে না এতটা রাখবে, সেটা তোমার উপরে। তোমার চুল তুমি এতটাও রাখতে পারো। আজকাল স্টাইলিশ ছেলেরা চুল বেঁধেও ঘুরে না? শাহরুখ খান, অমিতাভ বচ্চন একটা মুভিতে করেছিল। তুমি শুধু ওই পুষ্পা 2 ফলো করবে কেন? তুমি বচ্চনকেও ফলো করতে পারো। চিনি কমে এরকম চুল বেঁধেছিল, শাহরুখ খান চুল বেঁধে ঘুরে। তো এরকম কলকাতা দিল্লি তো অনেক সাজে, আর সেখানে তুমি যা রোজগার করো, তোমার যা স্ট্যাটাস সিম্বল আছে পয়সার দিক থেকে, তুমি সাজতে পারো। তোমার সাজাতে কিছু নিয়ে বলার অধিকার, এটা আমি প্রথম থেকে বলেছি। একটা মানুষ তার জিনিস, তার চুল সে কাটবে না বড় করব, এটা পার্সোনাল, তাই না? আমি এখন ভিডিও করতে বসেছি, আমি এখন শরীর দেখিয়ে একদম এইটুকুন পরেও ভিডিও করতে পারি, আবার ঢেকেও ভিডিও করতে পারি।
যেমন আমি কোনোদিনই নাইটি পরে, জীবনে কোনোদিনও নাইটি পরে কোনো রকম লাইভ ভিডিও মানে ক্যামেরা অন করে কখনো আমি আজ পর্যন্ত জীবনে নাইটি পরে আসিনি, জীবনেও না। নাইটি পরার পরাটা আমি এমনিতেও অ্যাভয়েডই করি। সেখানে দাঁড়িয়ে আমার সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই নাইটি পরে, এটা তো কিছু দোষের কিছু না, কারণ বাঙালির জাতীয় ড্রেস, বাঙালি জাতীয় ড্রেস বলবো না, আমরা এখানে নন বেঙ্গলিরও নাইটি পরে, কমফোর্টেবল ড্রেস যেটা পরে আমরা ঘরে থাকতে আরাম পাই, তাই তো? সেটা নাইটি মানে শুধু রাত্রে না, দিনেও নাইটি মানুষ পরে, তাই যদিও রাতের কথাটা এসেছিল রাত্রের আরাম থেকে এসেছিল, ধীরে ধীরে কমফোর্টেবল পরে। আমি এরকম ড্রেস পরে বসতে থাকতে ঘুরতে আসলে কথা বলতে কমফোর্ট ফিল করি। তো আমার কমফোর্টেবল জোন এটা, যে আমি ড্রেস চুড়িদার টুইদার পরে শাড়ি টাড়ি পরে ভিডিও করব, ভিডিও না নর্মাল লাইফেও আমি এরকমই থাকি, মানে ঘরেও আমি ভিডিও না করলেও এখন আমাকে তুমি এই চুড়িদারটা পরেই দেখতে। তো ওরকম একটা আলাদা কিছু একটা যে বাইরে গেলি আলাদা ড্রেস আপ করবো, ঘরে থাকলে অন্যরকম ড্রেস, সেরকম কিছু একটা ব্যাপার আমার মধ্যে নেই। তো সেটা একটা ব্যাপার তো আছেই। তো তাহলে তুমি ওইটা বললে যে কলকাতার লোকরা অনেক কিছুই করে, হঠাৎ করে পুষ্পা টুর সেই অর্জুনের মতো স্টাইল করার ইচ্ছাটা হলো, এটাও একটু কেমন লাগলো, সেটা আগে তোমার মধ্যে ছিল না। তবে একটা কথাই বলবো প্রদীপ, তুমি সীমাকে নিয়ে যখন তোমাকে নিয়ে বদনাম করা হয়েছিল, তুমি কতটুকুন কষ্ট পেয়েছো আমি জানি না, সীমা প্রচন্ড কষ্ট পেয়েছিল, তার সাক্ষী আমি। রাত্র 12টা 12:30 পর্যন্ত কাঁদছিল, আমি ওকে তুই ঘুমা, আমার তখন ঘুমে চোখ ফেলে গেছে, তুই ঘুমাতে যা। ও তারপরেও ঘুমাতে পারেনি, ও গিয়ে লাইভে বসে পড়েছিল। তাই আজকে আমার সত্যি সত্যি আমার কষ্ট হচ্ছে, কালকে রাত্রেও কষ্ট হয়েছে। এই সীমা তোমার জন্য এমন কিছু কথা আমাকে নিয়েও কিন্তু বলেছে, আর আমিও কিন্তু তখন থামিনি, বলতে আপত্তি নেই, আমিও বলেছি। আর রইল বাকি কন্টেন্ট, আমার আর সীমার কন্টেন্ট আজ পর্যন্ত কোনোদিনও এক হয়নি। ও যদি রাম হয়ে বলে আমি রামের বউ, অপোজিট, দুজনে আমরা অপোজিটে সবসময় লড়াই করেছি, কখনো আমাদের কন্টেন্ট এক হয়নি। দিনের শেষে আমরা হয়তো হ্যালোতে থেকেছি, কন্টেন্ট আমাদের আলাদাই ছিল। তাই সীমা জীবনে তুমি কতটা মূল্য রাখো, তুমি এখন বলবে মূল্য তো থাকবেই, আমার থেকে সাবস্ক্রাইবার নিয়েছে, আমার জন্য ভিউজ পেয়েছে, আমার জন্য চ্যানেল গ্রো করেছে, এগুলি অস্বীকার করার কোনো জায়গা না তো সীমার আছে না তো আমার আছে। তোমার জন্যই আজকে সীমা সাবস্ক্রাইব বেড়েছে, সীমারও 30 থেকে এই 62 হওয়াতে তোমার অনেক বড় অবদান আছে। সেই অবদানটা হয়তো সীমা কোনোদিনই অস্বীকার করতে পারবে না, সীমা অস্বীকার করলেও তো যায় আসে না, আমরা সবাই জানি, প্লাস তুমি জানো, প্লাস তোমার ভিউয়ার্সও জানে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে তোমার জন্য যেমন সীমা করেছে, সীমার জন্য তুমি করেছো, তাতে কাটাকাটি হয়ে গেল ব্যাপারটা। সীমা তোমার জন্য সাবস্ক্রাইবার ভিউজ পেয়েছে, রোজগার করেছে, তুমি দাঁড়াতে পেরেছো, মাথা তুলে দাঁড়াতে পেরেছো, তুমি সেটা কথা বলে দিয়েছো। আমি হয়তো ওই সব বিপদের দিনে হয়তো আমাকে সীমাদি সাহায্য করেছে মাথা তুলে দাঁড়াতে, হয়তো আমি কিছুদিন পরে হলে দাঁড়াতে পারতাম। মানে সীমার জন্য তাড়াতাড়ি পুরো ফ্যাক্টটা লোককে বুঝিয়ে তোমাকে দাঁড়াতে, মানে তোমার মেরুদণ্ডটা সোজা করতে সাহায্য করেছে। আর সীমা না গেলেও তুমি দাঁড়াতে পারতে, এটা আমি নিজেও জানি। সীমা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না থাকলেও তোমরা দাঁড়াতে পারো, তোমরা বাঁচতে পারো, আমাদের কোনো দরকার পড়ে না, কারণ তোমরা আইন নিয়ে চলাফেরা করছো, আর আইন প্রত্যেকের জন্য এক, আমার জন্য, তোমার জন্য, রাস্তার ভিখারির জন্য, প্রধানমন্ত্রীর জন্য, সবার জন্য এক। সেখানে সীমা না গেলেও কোর্ট কেস হতো, সীমা না গেলেও চলতো, সীমা না গেলেও সোশ্যাল মিডিয়াতে যারা কিছু লোক ফরে, কিছু লোক এগেনস্টে, যারা আমাদের সাথে কথা বলে না, যাদের সাথে আমাদের যোগাযোগ নেই, যাদেরকে নিয়ে আমরা ভিডিও করি, তো ওদেরও তো আমরা করি, ফর অফ এগেনস্ট ফর আমরা কিন্তু ভিডিও করতে থাকি, তাই তো? তো সেখানে হয়তো আমরা করতাম, সীমা যাওয়াতে তাড়াহুড়া করে হয়েছে ব্যাপারটা কিছু। আর সীমার জন্য না, তুমি তোমার নিজের জন্যই তুমি যুদ্ধতে লড়ছো, এটা আমি জানি। তোমার সন্তান, তোমার পরিবার, তোমার যেই চোপা তোমাকে ধোকা দিয়েছে, তার জন্য তুমি লড়ে যাচ্ছ। সেখানে সীমার যাওয়া না যাওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, কারণ সীমা না গেলেও তুমি ঠিক পারতে ওই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে, এটা তুমি আজকে স্বীকার করে ফেললে। কিন্তু একটাই প্রশ্ন, যখন সীমা তোমার এখানে গেছিল তখন তো তুমি খুব জোর গলায় বলেছিলে আজকে সীমা দিদির জন্যই মাথা তুলে দাঁড়াতে পেরেছি, তাহলে তখন কেন বলেছিলে? তখন কি তোমাকে সীমা বলে দিয়েছিল তুমি আমার প্রশংসাটা করো? বলেনি তো, তখন যে প্রশংসা করতে গেছিলে, আমি তখন বলিনি যে কন্ট্রোভার্সি থাকে সবসময় নিজেদেরকে দূরত্ব মেনটেন করে চলবে, সবাই করে এটা, তোমরা সবাই আমাদেরকে নাও, ইউজ করো, তারপর 2 দিন পরেই সবাই ধাক্কা মেরে সরিয়ে দেয়, কারণ আমাদের কে খুব কিছু ভরসা করা যায় না।
আমরা চুমুটা না এখানে এখানে দিতে দিতে কখন এখানে দিয়ে দিই, একদম ডাস দেই, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু সীমা তোমার সাথে কোনোদিনই করবে না, কোনোদিনই করবে না। তখন তুমি গ্রহণ করলে, তখন তুমি আপন করলে, তখন তুমি পিকনিক করলে, তখন তুমি জন্মদিন করলে, সব কিছু করলে। আজকে হঠাৎ করে কি এমন হলো দুজনের মাঝখানে? আর সীমা জানেই না হঠাৎ করে তোমার রাগের কারণটা কি। শুধুমাত্র সৌমালি, সীমা তোমাকে ঠেস দিয়ে দিয়ে অনেক কিছু বলে, তোমার ভিডিওতে আমি বুঝেছি, ঠেস দিয়ে দিয়ে বলে। তো সীমার যদি ঠেস দিয়ে বলে থাকে, অনেক কিছু ইশারা বলে থাকে, তুমিও তাহলে ইশারাই বলতে, নামটা না নিয়েই বলতে। আর তুমিও না হলে সীমাকে বলতে যে সীমাদি প্লিজ তুমি এসব কথাগুলি বলো না, আমার ভালো লাগছে না। হয়তো সীমা তুমি কষ্ট পাবে, হয়তো বলতো না। তারপরেও যদি সীমা বলতো তখন তুমি বলতে। আমি সীমাদিকে অনেকবার বলেছি যে আপনি কথাগুলি বলবেন না, তুমি কথাগুলি বলো না, আমার কষ্ট হয়। দেখুন সীমাদি শোনেনি, তাই বাধ্য হলাম আমি আজকে ভিডিও করে বলতে। কালকে একবার বলেছো চলে গেছে অভিধান, আজকে আবার সেই কথাটা নিয়ে বসেছো, আবার আরেকটা ভিডিও করবে। না রে ভাই, এত কষ্ট দিও না। আমি কোনোদিনই তোমার মা বাবাকে ছোট করে ভিডিও করিনি। আমার সমস্ত ভিডিও পাবলিক আছে। আমার ব্যক্তিত্ব এরকম না যে আমি খুব একটা আমি নোংরা কথা কখনোই বলি না। নোংরা গালাগাল আমার 14 গোষ্ঠী দেয় নাই, আমি কেন আমার 14 গোষ্ঠী দিতে? আমরা দিতে জানি না, আমরা নোংরা কথা বলতে জানি না। মানুষ বলে না জানি কি না, জানি কিন্তু বলি না। আমি জানিই না, আমি নোংরা গালিতে জানি না, আমি শিখিনি, আমি পরিবেশে বড়ই হইনি। আমার মাও টিচার ছিলেন, আমার মাও প্রিন্সিপাল ছিলেন, তাই আমি ওই শিক্ষাটা ওইভাবে পেয়েছি, ওভাবে বড় হয়েছি। তারপরও তুমি বলেছিলে আমি তোমার মা বাবাকে নিয়ে নাকি অনেক কথা বলি। কোনোদিন বলেছি ওইভাবে কথা? কোনোদিন বলিনি। যে জায়গাগুলোতে আমার মনে হয়েছে তোমার বার্থডেতে এত রান্না হয়েছে, চোপার বার্থডেতে হয়নি, কেন হয়নি তখন বলেছি। সেটা থেকে আমি তোমার মাকে খারাপ কিছু কোনোদিনই বলিনি, কোনোদিন না। ভদ্রতা বোধ রেখেই কথা বলেছি। তোমার বাবা যখন বলেছিল বাবা যা দেহের ওজন, যা কি যেমন 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 মুখের ওজন তেমনি দেহের ওজন, এরকম যেটা বলেছিল, তখন বলছি এটা শ্বশুরমশাই কি কখনো ছেলের বউয়ের ওজনটা নিয়ে কথা বলে না? বললে পরে শুনতে ভালো লাগে। তারপরে বলেছি যখন বলছিল আমার রক্ত, কোনো বাবা কি তার নিজের সন্তানকে বলতে পারে রক্ত বেমান? রক্ত তাহলে একটা না, তো প্রদীপও সেই রক্তের বাহক, ধরে নেবো তাহলে প্রদীপও বেমান, এরকম করে বলেছি। কিন্তু কোনোদিন নোংরা কথা বা নোংরা ভাবে কোনোদিনই কিছু বলি, কারণ আমি বলতে পারি না। তারপরও তুমি ভিডিও করে বলেছিলে আমি তোমার মা বাবাকে নিয়ে কথা বলেছি। আজকেও তো তারা বুঝবে আমি কোনোদিনই তোমার মা বাবাকে কথা বলিনি। সেদিন আমাকে তুমি দায়ী করেছিলে, কেন দায়ী করেছিলে, কার বুদ্ধিতে দায়ী করেছিলে, ওই জানার ইচ্ছাটা আমার মনে কিন্তু আজকের দিনও দাঁড়িয়ে আছে। আমি কিন্তু ওই জায়গাটা থেকে 1 ইঞ্চিও নড়িনি যে আমি তো এরকম কথা, নোংরা কথা কখনোই বলিনি। তুমি কেন আমার গায়ে এলিগেশনগুলি দিয়েছিলে? কেন দিয়েছিলে? চোপাকে আমি সাপোর্ট করতাম কোন গ্রাউন্ডে? মেয়েটাকে সবাই তখন মর বলছিল, একটা মেয়েকে মরতে দিতে পারিনি। এবং চোপাকে আমি কোনোদিনই তার এই প্রেম প্রীতির জন্য সাপোর্ট করিনি। শুধু একটা কথাই বলেছিলাম, যদি ভালো না লাগে তুমি লিভিং করতেই পারো, কারণ ভারতবর্ষের আইন আছে, তবে ডিভোর্স দিয়ে প্রপার ভাবে লিভিং করতে লাগে। ডিভোর্স না দিয়ে আমি বলিনি। তারপর যেমন ওই যে বিয়ের বাজনা ফুল চারিদিকে রটেছে, বিয়ে করেছে, তখন আমি বলেছি যে বিয়ে যখন হয়ে গেছে তখন আর কি করে ধরে রাখা যায়? এখন সবাই জানোই তোমরা বিয়ে হয়ে গেছিল, সেটা আমি দায়ী, যেটা সত্য সেটাই বলেছি। কোনো দিন কোনো কথা ভিডিওর বাইরে বলি না, আর যেখানে আমার মনের মিল নেই সেখানে সে কথাটা আমি স্কিপ করি বা সেটার প্রোটেস্ট আমি করি। আর রইল বাকি ওই যে লক্ষণ রেখা, সেটা আমি খুব মেনটেন করি। আইন, লক্ষণ রেখা, ভদ্রতা, কারণ রক্তে আছে, সেটা মেনটেন করেই কথাবার্তা বলি, ওটা মেনটেন ছেড়ে কথাবার্তা বলি না। আমাদের সাথে খারাপ ব্যবহার, তুমি সবার সাথে খারাপ ব্যবহার করো, আমার কষ্ট হবে না। খালি ওই সত্যি সীমাটার কপালটা না সত্যিই খারাপ। সবাই হয়তো ওকে এইভাবেই ছেড়ে চলে যায়। যাই হোক, বেশি কিছু বলবো না। আমি জানি তুমি আর সীমা 4-5 দিনের মধ্যে মিল হয়ে যাবে, কারণ তোমাদের ভাই বোনের সম্পর্ক ভিউয়ার্সরা চাইবে। হ্যাঁ, তাই বললাম যখন মিল করবে তাহলে এইভাবে ডাউন করো না, যে মিল হলে পরে আবার নিজে অবাক লাগলো। সীমাই বলে হ্যাঁ আমাদের ভাই বোনকে কে আলাদা করবে, পাবলিক খুশি হয়েছে করে বলবে। আমি জানি সীমা যথেষ্ট, সীমা বলাবালা,
সীমা খুশি হয়ে এই কথাগুলি বলবে, সেটাও আমি জানি। যখন তোমরাই এসে আমাকে লিখবে আবার, দেখেন গিয়া আপনি তো খুব বলছিলেন সীমা প্রদীপ এক হয়ে গেছে, আপনি বসে কীর্তন করেন, আমি জানি এগুলি বলবে। তখনও আমি খুশি হব, যখন সীমা সাবস্ক্রাইবার বাড়ছিল, পাবলিক আমাকে এসে বলছিল আমার নাকি হিংসা হচ্ছিল, আমি তখনও বলেছিলাম শুধু ব্লগাররাই মার্বেলওয়ালা ঘর করবে, ব্লগাররাই বাড়ি ঘর করবে, আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঠুনটুনি বাজাবো। আমাদের মোবাইল না, আমাদের নেট না, আমাদের পরিশ্রম না, আমাদের মুখ না। তখনও বলেছিলাম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি দাঁড়িয়ে যায় তাহলে বলতে পারবো ওই দেখো আমার গ্রুপের কেউ তো দাঁড়িয়েছে, বলতে পারবো ওই দেখো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই তুলে ধরবে। এটা ব্লগারকেই তুলে ধরে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা আমি না হই অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেই তুলে ধরবে। সেটার জন্য আমি খুশি হয়েছিলাম। আমি বলেছিলাম পৃথিবীর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি হিংসা করি না, কোনো দিন করবো না। আমার শত্রু না মহাশত্রু হোক, হিংসা করার কাউকে প্রয়োজন আমার নেই। জীবনে বাঁচতে গেলে একটা পয়েন্ট থাকে, স্যাচুরেশন পয়েন্ট, যে আমার তো বাড়ি নেই, আছে আমার হাজবেন্ড যথেষ্ট ভালো র্যাঙ্কে, ছেলে মেয়ে আছে, শ্বশুরের সাথে মিল প্রচন্ডভাবে, জয়েন্ট ফ্যামিলির বউ, বাপের বাড়ি একমাত্র মেয়ে। তো সেখানে দাঁড়িয়ে কোনো কিছুর তো অভাব নেই যার জন্য আমি আমার স্বভাব চরিত্র খারাপ করব, বা যার জন্য আমি অন্যকে দেখে হিংসা করব। যে আমার থেকে তার, সেটা মানুষ কখন কাকে হিংসা করে যখন আমার থেকে তার বেশি আছে। তুমি বলবে এখন সাবস্ক্রাইবার বেশি হচ্ছে তার জন্য না। এরকম আমিও যদি সৌমিনের বাড়িতে গিয়ে বসতাম, আমিও যদি ম্যান্ডি কি নিয়ে ভিডিও করবো প্রিয়া, তাহলে আমিও পারতাম। তো ব্যক্তিত্বটাকে ডুবিয়ে নিয়ে, এই মেরুদণ্ডটাকে ডুবিয়ে নিয়ে ভিডিও করতে পারবো না, তাই নিজেকে কারোর কাছে ডুবাতে পারবো না বলেই। আর সবচেয়ে বড় কথা কি হয়, তখন মায়া পড়ে যায়, তখন এন্টিতে কথা বলা যায় না। ভুলটা দেখো চোখটা বন্ধ করতে লাগে, ওটা খুব কষ্ট হয়, এটা পারা যায় না। এবার আসছি চোপার ভিডিও। মনটা সত্যি খুব খারাপ। চোপার ভিডিও দেখেছি, চোপার ভিডিও নিয়ে কিছু কথা বলতে ইচ্ছে করছে না। আমি কালকে রাত্রে থেকে আপসেট হয়েছিলাম। না, সীমা আপসেট হয়নি, অর্পিতা আপসেট হয়েছে। এ দোস্তি হাম নেহি তোড়েঙ্গে লা 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 তেরা সাথ না ছোড়েঙ্গে। তো যাই হোক, চোপাকে দেখলাম, চোপা বেশ খুশি। ঘুম থেকে উঠলো সকালবেলা, গাছটালা নেবে কি নেবে, খেলো না, তাতে বুঝলাম না, বিকেল হতেই চলে গেল। কারণ সাধারণত আমাদের মানে মারা বা আমরা দুপুরবেলা স্নান করে মেয়েটা ভাত নিয়ে চলে গেল, না খেয়ে গেল, একটু কেমন লাগে না? ও জানে ওর বাবা 2:30টার সময় ঘরে আসবে, তাহলে 1:30টার মধ্যে খেয়ে মোটামুটি 2টোর মধ্যে 1:30টার মধ্যে স্নান করে 2টোর মধ্যে ভাত খেতে পারতো। হ্যাঁ, এখনো ঘুম থেকে 12টার সময় উঠেছে, কারণ 12:30 থেকে ব্লগ শুরু করেছে। তো ওটা তার 12টার সময় ঘুম থেকে উঠে একটা কাপ চা খেয়েই, এটা আমরা হয় কোথাও যাবো, ভোরবেলা যাবো, আমরা ঘুম থেকে উঠি ওয়াশরুম থেকে এসেই চাটা খেয়েই আবার স্নানটা করে এক ভাত খেয়ে বেরিয়ে পারতো। কিন্তু ঘুম থেকে স্নান করে না খেয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, কারণ বেশিক্ষণ তো সময় নেই, ঘুম থেকে উঠতে 12টা বেজে 2 ঘন্টা সময়, 2 ঘন্টার মধ্যে স্নান টান করেছে, প্যাকিং করেছে, তো খাওয়ার সময় পেলো না। খাওয়ারটা নিয়ে গেল, বাপ মেয়ে একসাথে বসে খেলো। তো এটা একটু অবাক লেগেছে, মার ঘরেতে খেয়ে গেলে পারতো। আর বাবার ঘরে কিছু খাওয়ার ব্যাপার না, কারণ বাবার অলরেডি রান্না করা ছিল। বাবা আলু উচ্ছে ভাজা, শাক, ভদ্রলোক একা থাকেন এবং ভদ্রলোক রান্না করে রেখেছেন, যথেষ্ট অ্যাক্টিভ। আমি আগেও বলেছি চোপার বাবা মা দুজনই অ্যাক্টিভ, চোপা অ্যাক্টিভ কম, দাদা অ্যাক্টিভ কম। তোমরা বলবে না চোপা অ্যাক্টিভ না, দেখছো না কিভাবে ব্লগ করছে, কিভাবে প্রমোশন ভিডিও করছে, তোমরা পারবে? চোপা যেরকম ভাবে এরো গেরো ব্লগ দেয়, ওটা হচ্ছে ওই এখানেও সৌমালির দান। হ্যাঁ, সৌমালির দান ওই নাম করেছে, আর এই বদনাম হয়ে বদনাম করেছে। তো এরকম ব্লগ সাধারণ যারা চ্যানেল দ্বারা করাতে পারেনি, ওরা করলে চলতো না। একটুখানি গেল, একটুখানি বাগানে নার্সারি দেখলো, কোন গাছটা নেবে, দামে পোষালো না, 20 টাকার জন্য চলে আসলো, এরকম নর্মাল ব্লগ হলে চলতো না। ঠিক আছে, জনপ্রিয় সত্যি কথা। না আছে রান্না, না আছে মানুষে বলে ব্লগ মানেই কাজকর্ম, কোনো কাজকর্ম নেই। ওই নাম একটা করেছে, বদনাম একটু করেছে, ট্রেন্ডিং এ আছে, বাস চলছে গাড়ি ঠাক করে। হ্যাঁ, প্রমোশন ভিডিও এর জন্যই পাচ্ছে, কারণ ট্রেন্ডিং আছে বলে। প্রমোশন ভিডিও নিয়ম আছে, ट्रेंडिंग में रहोगे तो मिलेगे, ट्रेंडिंग में नहीं रहोगे तो नहीं मिलेगा। तो তারপর কি হলো, চোপা গেল, বাবার সঙ্গে খেলো, বিকেলবেলা কোনো কাজকর্ম নেই, বিকেল রাত্রে রান্নাও নেই, শুধুমাত্র ওই কিছু তরকারি
আছে, ওটাতে হয়ে যাবে রাত্রেবেলা বললো। চোপার বাবা বলেছিল যে মেয়ে রাত্রেবেলা খায় না, আর মেয়ে উঠে বললো মা যা তরকারি দিয়েছে রাত্রেবেলা কিছু করতে লাগবে না, রাত্রেবেলা তরকারিটা দিয়ে ভাত হয়ে যাবে, মানে ভাতও আছে তরকারি রাত্রেবেলা দিয়ে আমাদের হয়ে যাবে। বাপের সাথে মেয়ের কথার মিল নেই, মিথ্যাবাদীর পরিবার যেটা বলছি সে সত্যি কথাই বলেছি। তারপরে আছে চোপার বাবার চ্যানেলটা কংগ্রেচুলেশন মনিটাইজেশন হয়ে গেছে। এটাই হয়, ওই মেয়ে দৌলতে, সৌমালির দৌলতে শুধু চোপা খাচ্ছে না, চোপার বাপ মা সব খাচ্ছে। অবশ্যই সৌমালির দৌলতে চোপার নাম হয়েছে, চোপার নামের দৌলতে ওর বাপ মা দুজনেরই এখন রোজগারের আরেকটা রাস্তা খুলে গেল। চোপার বাবা একটা কথা বললো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা মুখে তাই বলে, যে করে পরের কি, যে করে পরের নিন্দা তার কি করে গোবিন্দ, কিছু একটা বলেছে। সেখানে দাঁড়িয়ে বলবো নিন্দা করার মতো কাজ হলেই পররা নিন্দা করে। আর আপনারা যে পিঠে দিয়েছেন কুলো, কানে দিয়েছেন তুলো, এটা বলতে কিছু দ্বিধাবোধ নাই। আপনি রাত্রেবেলা ওইখানে ঘুমন না, পুরো অফিসে গিয়ে ঘুমন, আর মেয়ে থাকলে আপনার ঘুমন না, নাহলে আপনি বাইরে গিয়ে ঘুমন। তো বলি ও মশাই, নন্দু সবার বন্ধু, আপনি একটা খাট কিনতে পারছেন না? আপনাদের তো খাটের দরকার নেই, চকিও তো কিনতে পারতেন, একটা চকিও নিতে পারতেন। এমন না আপনারা চকিতে ঘুমিয়ে অভ্যাস নেই, বা এমন না আপনারা চকিতে ঘুমান না। একটা চকির কি খুব দাম পড়ে? একটা চকি, একটা তোষক বোধহয় একটা এক্সট্রা আপনার বাড়িতে পাওয়া যাবে। একটা চকি, একটা তোষক কিনতেই পারেন, দেখতে যেটা খুব ভালো লাগবে। একটা দেখতে চকি কিনে ভালো লাগবে, সেটা না কিনে ওই অফিসে যাবেন, এখানে ঘুমোবেন না, থাকবেন না, এগুলি না চোখে লাগে। আপনি চাইলেই একটা চকির কত, আপনার মেয়ে যে হারে প্রমোশন ভিডিওগুলি করছে, একটা খাট যদি ইমিডিয়েটলি নাও কিনে, আপনার যদি একটা সিঙ্গেল চকিই লাগবে, সিঙ্গেল চকির দাম কত হবে? আপনাদের দেশে মানে আপনার হাসনাবাদে তো সবই সস্তা, 10 টাকার কানের, 10 টাকার পলা বাঁধানো, 10 টাকা দিয়ে সবই পাওয়া যায় দেখেছি। সেখানে চকির দাম কত হতে পারে? 500, 600। আর একটা তোষক, ওটাও রেডিমেড পাওয়া যায়। ব্ল্যাঙ্কেট তো আপনার মেয়ে কিনেছেই 700 টাকা দিয়ে ফুটপাথ থেকে, যেমন ব্ল্যাঙ্কেটও নিয়ে আসতে পারবেন। তো আপনাদের তো আসলে অসুবিধা নেই, তো চাইলেই কিনতে পারেন। কিনছেন না কেন? কেন এই রাত্রেবেলা হলে পালিয়ে যাচ্ছেন? কেন পালিয়ে যাচ্ছেন? লোককে আপনি বলছেন খাট নেই, খাট কেনাটা খুব বেশি, এই তো 21 তারিখে 24 তারিখে আবার টাকা পাবে আপনার মেয়ে, আপনিও স্যালারি পাচ্ছেন, 2000 টাকা খরচ করার মতো আপনার পয়সা নেই, আবার লোককে বকছেন। কোন সাহসে বকেন? কোন সাহসে বলেন? ভুলভাল কাজ মেয়ে করছে, আমি খুব সিম্পল, আমি কোন হ্যান, কিসের সিম্পল, কিসের কি? মেয়ে আপনার মিথ্যে কথা বলছে, এর সঙ্গে নেই তার সঙ্গে নেই, বলুন তো সত্যি কথা, ঠাকুরের মাথায় হাত দিয়ে বলুন, আপনি আপনার স্ত্রীর মাথায় হাত দিয়ে বলুন যে আমার মেয়ের সাথে তার শুভচিন্তকের, না স্ত্রীর মাথায়, মেয়ের মাথায় না। আপনি মেয়ের থেকে আপনার স্ত্রীকে ভালোবাসেন, হাত দিয়ে বলুন, মেনে নেব। আমি হাতে খেতে লোক, কোনো কিছুতে আমি নেই। মানুষ কেন বলছে? কারণেই বলছে। বোতলটা কেন দেখা গেছে? খেয়েছেন বলে দেখা গেছে বোতল, তাই না? মুঝকো পিনা হ্যায় পিনে দো। করতে পারবেন তো শুনতেও লাগবে। আপনার জন্য আপনার মেয়ের অ্যাড্রেস রিভিল হচ্ছে, জানেন কোন জায়গায়? বাস স্ট্যান্ডে এসেছেন, কদ্দূর দূর, ওখান থেকে ব্যারেক, সব বলে দিচ্ছেন আপনি। আপনি এবং আপনার স্ত্রী মেয়ের অনেক কিছু আউট করে দেয় ইনডাইরেক্টলি, আপনারা বোঝেন না, বা বুঝেও বুঝ থাকেন। আপনি বলেছেন বাস স্ট্যান্ড এটা হ্যান ত্যান, বোঝা যাবে না? ওই এরিয়া, ওই বাস স্ট্যান্ড, ওই ব্যারাক থেকে কদ্দূর হতে পারে বাড়িটা? নিজেই বলে দেন কতটুকু ডিস্টেন্স। গুগল ম্যাপ আছে, লোকেশন আছে, একটু একটু পড়াশোনা জানি, সেটা ধরা যায়। মেয়ে বলছে দিকে না রিভিল করবো না, সব জেনে যাচ্ছে বাবার ভিডিও দেখলে পরে। পরিষ্কার বলা যায় যে দোকানে বাইক ঠিক করাচ্ছেন, সেই দোকানের নেম প্লেট দেখা যাচ্ছিল। ভাবছেন আপনারা যা করবেন আমরা কিছু বলতে পারবো না? যে করে পরের নিন্দা তার কপাল করে কপাল কি গোবিন্দ, তার খারাপ করে গোবিন্দ। নিজেরা করবেন, আমরা বললে আমাদের গায়ে, আপনাদের গায়ে ফসকা পড়বে। বাতাপুরা পাবলিক। চলো বাই।